হুট করে আমার বেড়ালদের পায়ের ছাপ নেওয়ার বুদ্ধি মাথায় আসলো। তো সেইভাবেই প্রথমে আমি কোকোর পায়ের ছাপ নিয়ে নিয়েছি, ওরটা ভালোভাবেই নিতে পেরেছি। এরপর কিট্টরটা নিতে যে একটু ঝামেলা হয়েছে, আর ছোট যেটা টফি, ওরটা নিতে যে আমার একদম ঘাম ছুটে যাওয়ার অবস্থা। এত ফাজিল! আসলেই মানুষ বলে যে লাল বিড়ালগুলো একটু বেশিই ফাজিল হয়ে থাকে। এটা আমার টফিকে না দেখলে আমি বুঝতামই না। টফির পায়ের ছাপ নিতে যে একদমই নষ্ট করে ফেলছে, একদমই স্পষ্ট হয় নাই। তার উপরে ২ বার ছাপ নেওয়াতে একদম বিচ্ছিরি হয়ে গেছে পায়ের ছাপ, ওটা বোঝাই যাচ্ছে না। তারপরেও কি আর করার, নেওয়া হয়েই গেল। তার উপরে সে ফ্রিতে আমাকে গিফট দিল ওই রঙালা পা নিয়ে পুরো রুম সে দৌড়াদৌড়ি করছে। তো এরপরে আমার কাজ আরও বেড়ে গেল ঘর পরিষ্কার করার জন্য। যাই হোক, কিছু তার করার নাই, ওদের কিছু বলতেও পারবো না। এভাবেই আমি পায়ের ছাপগুলো রেখে দিয়েছি যেভাবে নিতে পেরেছি। এরপরে ওদের পায়ের ছাপের একদম পাশে পাশে ওদের নামগুলো আমি লিখে দিচ্ছি, যাতে করে বোঝা যায় কোনটা কার পায়ের ছাপ। আমি তো অবশ্যই বুঝবো, কিন্তু তারপরেও স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য নামগুলো আমি পাশে লিখে দিচ্ছি। তো এই তো আমার বিড়ালদের পায়ের ছাপগুলো নিয়ে নিলাম। আর আপনাদের কাছে এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার বিড়ালদের জন্য বেশি বেশি দোয়া করবেন।